দোলের ছুটির লম্বা উইকেন্ডে আমরা বন্ধুরা মিলে আবারও বেরিয়ে পড়েছিলাম ছোট্ট একটা ট্যুর ঝাড়গ্রামের উদ্দেশ্যে। হাতে সময়ও কম ছিল এবং গরমটাও অনেকটা পড়ে গিয়েছিল, তাই আমরা ট্যুরটা বেশি লম্বা করিনি। আমাদের জাস্ট একদিনেরই ট্যুর ছিল। শনিবার গিয়েছিলাম, রবিবার থেকে আমরা সোমবার ব্যাক করেছিলাম। গতবারের পুরুলিয়া ট্যুরের মতো এবারেও গিয়েছিলাম বাই রোড। সূর্য তখন মধ্য গগনে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম। এইভাবেই রাস্তার দুধারের শোভা দেখতে দেখতে আমরা ঝাড়গ্রামের প্রান্তে বিখ্যাত লোধাশুলি ফরেস্টের মধ্যে গিয়ে পৌঁছালাম। এই ফরেস্টে নাকি আগে ডাকাতও বার হতো। তো আমাদের হোমস্টেতে আমরা ফাইনালি পৌঁছে যাই, তখন সন্ধ্যায় প্রায় হয়ে গিয়েছিল। হোমস্টের রুমগুলো কিন্তু দারুণ ছিল, আর সব থেকে ভালো ছিল রুমের মধ্যে এই ঢুকেই বেডরুম, আর তারপরেই ছোট্ট করে একটা ড্রয়িং রুম, তার একপাশে বাথরুম। এই ড্রয়িং রুম প্রতিটা রুমের সাথেই কিন্তু ছিল। এখানে বসেই আমাদের যাবতীয় আড্ডা, হইচই, হই হুল্লোড় সব কিছুই আমরা এই ড্রয়িং রুমে বসেই কিন্তু করছিলাম। তারপর গরম গরম চায়ের সাথে ছিল তানিয়ার তৈরি এই দারুণ কেকটা। তানিয়া কেকটা কিন্তু দারুণ বানায়। এই কেক কাটিংয়ের পরে আমরা নিজেদের মধ্যে এত গল্প গুজব করতে ব্যস্ত হয়ে গেছিলাম যে তারপরে আর ভিডিওই করা হয়নি। একদম ডাইরেক্ট রাতের ডিনারের সময় ভিডিও করেছি। ডিনারে ছিল রুটি আর দেশি মুরগির ঝোল, অসাধারণ লাগছিল খেতে। পরের দিন সকাল, একটা ফ্রেশ মর্নিং। দিনটা শুরু হলো ময়ূরের ডাকে। ঘুম থেকে উঠেই ড্রয়িং রুমের জানলাটা খুলে দিতেই দেখলাম যতদূর চোখ যায় ফাঁকা মাঠ আর দূরে ছোট ছোট পাহাড়। আজ আমাদের ফুল ডে ট্যুর, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম এখানে কি কি সাইট সিন আছে সেগুলো দেখার জন্য। আমরা প্রথমেই গুগল করে এসেছিলাম যে এখানে কি কি সাইট সিন আছে দেখার জন্য, তো আমরা সেই মতো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। যাওয়ার পথে এই ছোট বড় পাহাড় দেখছি, রুক্ষ সূক্ষ্ম মাটি। গরমকালে যেখানে প্রচণ্ড গরম পড়ে, তাই এখানের মাটি দেখেই বোঝা যাচ্ছে। ছোটোবেলায় যেমন আঁকতাম পাহাড়, ছোট ছোট গ্রাম, ঠিক সেই রকম ছবির মতো সুন্দর জায়গাটা। এবং এই ছোট ছোট পাহাড়ের মাঝখানে মাঝে মাঝে আদিবাসী পাড়া, আদিবাসী ঘর দেখা যাচ্ছে, দেখতে দারুণ লাগছিল। আর তার সাথে তো আছেই এই শালবনের জঙ্গল। প্রায় ঘণ্টাখানেকের রাস্তা পেরিয়ে আমরা পৌঁছালাম ঢাঙ্গি কুসুম বলে একটা জায়গায়। সেখানে কিছুটা ট্রেক করে যেতে হয় জলপ্রপাত দেখার জন্য। জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি পাথুরে রাস্তা বেয়ে ট্রেক করে যেতে তো মজা লাগছিল, কিন্তু রোদ্দুরের মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। কিন্তু গিয়ে দেখলাম জলপ্রপাত প্রায় শুকনো। স্থানীয়দের কাছে শুনলাম বর্ষাকালে এর আলাদাই রূপ থাকে, তবে এখন প্রায় শুকনো। কিছু কিছু জায়গায় জল জমেছিল অবশ্য। জল নাই বা থাকুক, প্রাকৃতিক দৃশ্য কিন্তু ভীষণই সুন্দর। ওখানেই দেখলাম স্থানীয় মানুষেরা পাথর কেটে কেটে পাথরের নানা রকম ডিজাইনের বাটি, থালা, গ্লাস বিক্রি করছিল। দারুণ হাতের কাজ ছিল। পাথরকে এরকম ঘষে নানা রকম ডিজাইন তৈরি করছিল। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পরবর্তী গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরোলাম। আর রাস্তার মধ্যে দেখতে পেলাম পলাশ গাছ দেখতে পেয়েছি, আর আমরা ফটো তুলব না তা তো হয় না। বন জঙ্গল অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা পলাশ ফুল পেয়েছি। রাস্তার দুপাশে এরকম আদিবাসী বাড়ি, আর তাতে এত সুন্দর সুন্দর ডিজাইন করা, দেখতে এত অপূর্ব লাগছিল। তো এইরকমই রাস্তা দিয়ে যেতে যেতে একটা বাড়িতে দেখলাম খুব সুন্দর ডিজাইন, এবং সেই বাড়ির মহিলা তাতে রঙও করছে। কি যে অপূর্ব দারুণ রং করছিল। দুপুরও হয়ে গিয়েছিল, আমাদের খিদেও পেয়ে গেছিল। আমরা আর বেশি দেরি না করে কাছাকাছি একটা হোমস্টে ছিল, সেখানে আমরা দুপুরের লাঞ্চ করতে চলে গেছিলাম। হোমস্টেটাও কিন্তু দারুণ। দেওয়ালে কি দারুণ এরকম পেন্টিং করা আছে, এবং চারিদিক ফুল গাছগাছালি দিয়ে সাজানো। বাইরে তখন প্রচণ্ড গরম, আমরা আর বাইরে বেশিক্ষণ থাকতে পারিনি। তারপর হোমস্টেতে একেবারে ফিরে চলে এসেছি সন্ধ্যাবেলা। তারপর আমাদের এরকম মুড়ির ফিস্ট হয়েছিল। তারপর তো ছিল মাটন আর ভাত ডিনারে। মাটনটা আমরা নিজেরাই রান্না করেছিলাম। অ্যাকচুয়ালি রাঁধুনি ছোটুই ছিল, আমরা শুধুমাত্র জোগাড় করে দিয়ে সাহায্য করেছিলাম। তো এই দিনই ছিল আমাদের ঝাড়গ্রামের শেষ রাত্রি, তাই অনেক রাত অবধি সবাই মিলে আড্ডা দেওয়া, গল্প গুজব করা, খাওয়া দাওয়া অনেক রাত অবধি আমাদের চলেছে।
পরের দিন ছিল দোল। আমরা ঝাড়গ্রাম রাজবাড়িও টুকটাক এদিক ওদিক সাইট সিন করতে করতে বাড়ি ফিরবো এবং নিজেদের মধ্যে কোথাও দোল খেলে নেব, সেই রকমই আমাদের প্ল্যান ছিল। তো প্রথমেই আমরা গেলাম চিল্কিগড় রাজবাড়ি। রাজবাড়িতে অনেক ট্যুরিস্টরাই আসছে দেখলাম, সেদিনে ভালোই ভিড় ছিল। ওখানে গিয়ে পৌঁছানোর পরেই দেখলাম স্থানীয় দুটো বাচ্চা এসে আমাদের সবাইকে রং দিতে লাগলো। আমরাও তাদেরকে রং দিয়ে দিলাম হ্যাপি হোলি বলে। যতই হোক আজ তো দোল, তাই কাউকে তো না করতে পারিনি। তারপর ওখানেই ছিল রাজবাড়ির রাধাকৃষ্ণ মন্দির, সেখানে আমরা নিজেদের মতন দোল খেলেছিলাম, ঠাকুরের পায়ে আবির দিয়েছিলাম। তারপরে গেলাম জঙ্গলের ভিতরে। জঙ্গলেতে এখানে এই যে একজন আই লাভ আন্দুল লিখছে আবির দিয়ে দিয়ে। তারপর শালবনের জঙ্গলের মধ্যে আমরা নিজেদের মতন একটু হোলি খেলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ দুপুর হয়ে এসেছিল, আমাদের খিদেও তো পেয়েছিল। এরপর কোলাঘাটে একটা রেস্টুরেন্টে এরকম কাঁসার থালায় লাঞ্চ করে বাড়ি চলে এলাম, আর কোথাও আর হল্ট করা হয়নি।